ড্রেসগুলো যখন ওপেন করতেছিলাম তখন মনে হইতেছিল যে আমার মায়ের হাতের ছোঁয়া লাইগা আছে এগুলো সব কিছুর মধ্যে, তাই না? তো কেমন জানি একটুখানি ইমোশনাল হয়ে গেছে, আমি অনেক বেশি মিস করতেছিলাম আমার মাকে। তো আমি প্রতিটা ড্রেস হচ্ছে ওপেন করে করে আপনাদেরকে দেখাবো। আর অনেকেই জানতে চাচ্ছেন যে আপু কি পাঠাইছে, দেখাইলেন না তো, তাই না? এই ফাঁকে হচ্ছে জাকি আমাকে মনে করাই দিছে, জাকি বলতেছিল যে কিরে তুই তোর বাচ্চারে তো খাবার দেস নেই। তখন হচ্ছে আমি আমার মাছটা, ছোট্ট মাছ আমার বাচ্চাই, আমি মনে করি ওকে খাবার দিয়ে নিতেছিলাম। ও আমি যখন কাজ থেকে বাসায় আসি না তখন ও এত মোচড়ামুচি করতে থাকে, সারাদিনের নড়াচড়া করবে না। যখন আমি বাসায় আসবো তখনও আমি যাতে ওকে খাবার দিই এই জন্য এত মোচড়ামুচি করতে থাকবে, তো তখন হচ্ছে আমি খাবার দিই ওকে। তো আজকে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আমি ভুলেই গেছি যে ওকে খাবার দিতে হবে। তো যাকে মনে করাই দিলাম আমি খাবার দিয়ে দিলাম। অ্যান্ড আমি চিরুনি দিয়ে বক্স ওপেন করতেছি, আমি এত আলসে ছিলাম আর মানে এত এক্সাইটেড ছিলাম যে আমি রান্না করে যায় যে আপনার হচ্ছে নাইফ বা হচ্ছে কেচি নিয়ে আসবো, আমার মনই চাচ্ছিল না। তো প্রথমেই বক্স খোলার পরেই হচ্ছে আদরের এতগুলা জামা কাপড় আসছে। আপনারা জানতে চাইছিলেন যে আপু কার কার, আপনারা যারা যারা কমেন্ট করছেন যে আদর ভাইয়ার এটা সেটার, তো সবগুলো আমি এক এক করে দেখাচ্ছি যে এই পার্সেলে কার কার ড্রেস আপ কার কার আসছে। তো আমার শুজ আমি দেখে নিলাম, কারণ আমি আপনারা জানেন যে কতবারের বাস খাইছি আমি শিন থেকে টিমো থেকে শুজ কিনে, কারণ আমার সাইজে হয় নাই। তো আমার মা আমার জন্য একজোড়া জুতা পাঠাইছে। আর এটা হচ্ছে সানগ্লাস, আর সানগ্লাসটা মূলত আমার না আদরের, আমি একটুখানি পার্ট নিয়ে নিলাম পরা, কারণ আমি তো এই সানগ্লাস পরতে পছন্দ করি। তবে হ্যাঁ, এতটাও বেশি পছন্দ করি আমি ভুলে যাই সবসময় ক্যারি করার জন্য সানগ্লাস। আর সবসময় ডক্টর বলে যে আমাকে সানগ্লাস নিয়ে ঘুরতে। এখন হচ্ছে আমি স্পেশালি একটা পার্সনকে থ্যাংক ইউ সো মাচ জানাবো, আমার মামার ওয়াইফকে। সোয়ামনি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জন্য এতটা কষ্ট করছো, তুমি বাচ্চা রাইখা বাচ্চাকে নিয়ে পর্যন্ত তুমি হচ্ছে, আমি বলছি জাস্ট একদিন ওকে আমি বলছি আমার মামার ওয়াইফ, ও হচ্ছে যায় আমার জন্য ওই দিনই হচ্ছে পরের দিনই হচ্ছে যায় আমার জন্য শপিং করে নিয়ে আসছে। এই যে 3টা ড্রেস ওকে দিয়ে আমি কেনাইছিলাম এখন রেডিমেড, অ্যান্ড ও আমার জন্য এত কষ্ট করে বাচ্চা নিয়ে তারপরে হচ্ছে শপিং করতে গেছে। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জন্য এতটা কষ্ট করছো। আর প্রতিটা ড্রেস হচ্ছে আমি খুলে খুলে দেখাচ্ছি, এগুলো সব হচ্ছে আমার 3 পিস। মূলত হচ্ছে আমি বাংলাদেশ থেকে 3 পিস একটু আনাইতে পছন্দ করি, কারণ এখানে তো তেমন হচ্ছে 3 পিস পাওয়া যায় না, আর পাওয়া গেলে হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, আর আমার সাইজের পাওয়া যায় না। আর হচ্ছে সবগুলা হচ্ছে আপনার বাংলাদেশেও আমার সাইজে পাওয়া যায় না। এটা আমার অনেক পুরানো শার্ট, আমি এর ফাঁকে বলে নিই, কারণ হচ্ছে এটা আমার প্রায় 3-4 বছরের আগের শার্ট। সেটা আমার বাসায় ছিল, বাসায় তো বাংলাদেশে মাপ পড়তে দিত না, তো এই জন্য হচ্ছে এখন পাঠিয়ে দিয়েছে যাতে আমি এখানে পড়তে পারি। আর এইটার মধ্যে হচ্ছে বললাম না যে আমার মামি, যে আমার মামার ওয়াইফ, ও হচ্ছে আমার জন্য কিছু জুয়েলারিও কিনে পাঠাইছে ড্রেসের সাথে ম্যাচ করে করে। অ্যান্ড আমি এখন খুলে খুলে সবগুলা দেখতেছিলাম যে আমার কি কি সব আসছে কিনা। তবে হ্যাঁ, আই থিঙ্ক ও ভুলে গেছে আমার, আমি বলছিলাম ওকে আমার নোজ পিন কিনে পাঠানোর জন্য, কারণ আমি নোজ পিন পরতে অনেক বেশি পছন্দ করি। যারা আমার ভিডিও দেখেন, আমার প্রতিটা ভিডিওতে হচ্ছে আমার নোজ পিন থাকে আমার নাকের মধ্যে। তো আমি আবার জাকিকেও দেখাইতেছিলাম যে জাকি কেমন লাগতেছে, দেখতো সুন্দর লাগবে নাকি, আমাকে কেউ আমাকে দেখে আবার হাসবে নাকি। ও বলতেছিল না মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমি কাজ থেকে আসছি, বাট আমি কোনো ফ্রেশ হয়ে নাই, কোনো কিছু করি না, আমি খুইলা মানে বইসা পড়ছি সবকিছু। মা আমার জন্য এত কষ্ট করে জিনিসপত্র পাঠাইছে, কতক্ষণে খুলবো কতক্ষণে দেখবো যে আল্লাহ কি কি পাঠাইছে। এই ড্রেসগুলো হচ্ছে মূলত আমার মা প্রতি রোজার ঈদ, কোরবানির ঈদ সবসময় যখন সবার জন্য শপিং করে, আমার জন্য সে শপিং করে, তো সে আমার জন্য কিনে রাখছিল, বাট পাঠাইতে কোনো মানে মানুষ পায় নাই। এই জন্য রোজার ঈদের কাপড় চোপড় যেগুলো আমার জন্য কিনছিল সবগুলো এখানে আছে। আর এটা হচ্ছে আমার মামিকে আমি এত মানা করছি, আমার মামিও আমার জন্য ড্রেস কিনে বানায় নিজের হাতে পাঠাইছে, নিজের হাতে বানাইছে। আমার মামি, আমার বাংলাদেশে থাকতে হচ্ছে আমার মামি আর আমার চাচি হচ্ছে আমার সব জামা কাপড় বানাইতো। তো এইখানে হচ্ছে আপনার আদর ভাইয়ার ড্রেস আপ আসছে সবগুলা, এগুলো হচ্ছে আমার, অ্যান্ড এইগুলো হচ্ছে আদরেরগুলো আমি ওইখানে সবগুলো হচ্ছে সোফার মধ্যে রাখতেছিলাম। এই ড্রেসটা আমি বাংলাদেশে কিনছিলাম, বাট পড়ার কোনো অপরচুনিটি আমি পাই নাই। তো তারপরে হচ্ছে এগুলো সব আমার মা এদের মধ্যে আমার এক একটা কিনছে। আমি বলছি মা আমার জন্য এত বেশি গর্জিয়াস কোনো কিছু কিনো না, জাস্ট আমি হচ্ছে নর্মালি সবসময় পরে যাতে বের হতে পারি মাঝে মাঝে, তো ওগুলাই কিনো। কারণ হচ্ছে এই অনেকগুলো হচ্ছে আমার মা শপিং করে পাঠাইছি, এদের মধ্যে এত লাক্সারি গর্জিয়াস, তো ওগুলো আমি পরে বের হতে পারি না। আর এইটা হচ্ছে আমার ভাই জাকির জন্য কিনে পাঠাইছে। আর কিছু কিছু শার্ট, এটা হচ্ছে আদরের, কিছু কিছু শার্ট হচ্ছে 3-4টা শার্ট আর হচ্ছে গেঞ্জি হচ্ছে আমার ভাই আমার জাকির জন্য পাঠাইছে। যেমন এটা হচ্ছে জাকির জন্য পাঠাইছে, জাকির হচ্ছে এক্সট্রা লার্জ লাগে আর আমার এক্সট্রা স্মল, তো আমি হচ্ছে জাকির হাতে দিচ্ছিলাম। এটা হচ্ছে আদরের বাসা থেকে পাঠাইছে আঙ্কেল। আর আমি দেখাচ্ছি যে এই শার্টটাও হচ্ছে আমি জাকির জন্য আনাইছি বাংলাদেশ থেকে। এটা অনেক সুন্দর, সামারেও অনেক ভালো পড়তে পারবে। কারণ হচ্ছে কি, একটা কথা বলি, এখন অনেকেই কমেন্ট করবে আল্লাহ জাকির জন্য বাংলাদেশ থেকে কাপড় চোপড় আনাইছেন এটা সেটা। আমরা 3জন একটা ফ্যামিলি মেম্বারের মতো, আমি জাকি আদর, তা আমাদের দুজনের জামা কাপড় বাংলাদেশ থেকে আসতেছে। একটা বেচারা আমাদের সাথে কাজ করে, আর ও আমাদের সব
কাজে হেল্প করে। দেখেন আমি যে পার্সেলটা আনতে গেছি, আমি একটা মেয়ে মানুষ, আমি এত কিছু চিনি না এখনো, এই জন্য ও আমার সাথে গেছে। এমন হচ্ছে যাকে আমাদের প্রতিটা কাজে হেল্প করে, থ্যাংক ইউ সো মাচ যাকে। এই জন্য হচ্ছে ছোট্ট একটা গিফট ওর জন্য। আমি জানি যে পার্সেল ওপেন করলে সবাই গিফট পাইতে পছন্দ করে, এই জন্য ওর জন্য আমি কিছু আনায় রাখছি। তো ওর ভালো লাগছে, মূলত 2-1টা লাগে নাই, 2-1টা লাগছে। পুরো বক্স খালি হয়ে গেছে, আমি সব এক এক করে দেখাই দিছি আপনাদেরকে আর কার কি আসছে। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।